মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু হ্যাঁ, কিছু শারীরিক অসুস্থতার জন্য আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের জন্য ভিডিও আনতে পারিনি। তার জন্য কিন্তু তোমরা একদম রাগ করো না। আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে, তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না করে দেখাবো। আর এখন তো বিকেল হয়ে গেছে, ছেলে মেয়ে দুটো আমার খেলতে বেরিয়ে গেছে, আর আমার বড় এখনও কাজ থেকে ফেরেনি। তাই আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের সাথে সুন্দর সুন্দর রান্না শেয়ার করবার জন্য। তাই ভাবছি এখন তো বিকেলের সময়, মা বাবা শ্বশুর শাশুড়ি ওনারা তো চা খাবেন, তাই দেখি বসে আছি তাদের জন্যই। বৌমা কই? ও তুমি তো রান্নাঘরেই বসে আছো। বিকেল তো হলো বৌমা, চা খাওয়াবে না? তোমার হাতের চা না খেলে তো আবার ভালো লাগে না, তাই চলে এলাম রান্নাঘরে। ভাবলাম তুমি এখানেই আছো, দাও দাও এক কাপ চা করে দাও দেখি। এই তো বাবা, আপনি চলে এসেছেন। আমি তো আপনাদের জন্যই এখানে বসে আছি। বিকেলবেলা হলে আপনি যে চা না খেয়ে থাকতে পারেন না সেটা তো আমি জানি বাবা, কিন্তু আপনি একা কেন? মা কোথায়? আমি তো আপনাদের দুজনের জন্যই চা বসাবো, আপনি মাকে নিয়ে এলেন না বাবা? হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার মাও তো আসবেন, আমি আগেই চলে এলাম। তোমার মা আবার কার সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে, তা আমি ভাবলাম থাক ও গল্প করুক, আমি বরং যাই বৌমাকে গিয়ে বলি যে চাটা তাড়াতাড়ি করো, চা খেয়ে আবার তো আমাকে হাঁটতে বেরোতে হবে। বাবা, দেখলেন তো চা কিন্তু আমার বানানো হয়ে গেল। মা কিন্তু এখনও এলেন না। আপনি কিন্তু আমাকে আগেই চা বসিয়ে দিতে বলেছিলেন। এবার কি করব বলুন তো? চাটা যদি ছেঁকে রাখি তারপরে তো মা না এলে ঠান্ডা হয়ে যাবে। কি বলি বলো তো বৌমা, তোমার শাশুড়ি মাকে তো কিছু বলাই যায় না। বারবার বলে এলুম যে তাড়াতাড়ি চলে এসো, কিন্তু চা খেয়ে আমাকে আবার বেরোতে হবে। তার তো গল্পই শেষ হয় না, একবার গল্প ধরলে আর থামার নাম নেই। কেমন ধারা মানুষ গো তুমি বাপু! আমার নামে নিন্দে না করলে বুঝি তোমার হয় না, তাই না? কি এমন করেছি আমি? তুমি তো দেখেই এলে যে কেবল আমার বান্ধবীটা এসেছে, তার সাথে একটু গল্প করতে বসেছিলাম। তোমাকে তো আমি বলেইছিলাম যে যাও তুমি গিয়ে চাটা খেয়ে নাও, আমি গেলে তারপরে বৌমা আবার নয়তো আমাকে গরম করে দেবে। তা না, উনি আমার সম্বন্ধে নিন্দে করতে বসেছে। দাও দেখি, দাও বৌমা, দাও চা দাও। আরে আরে মা, আপনি এত রাগ করবেন না। বাবা এমন কিছুই বলেনি। আসলে চা হয়ে গেছিলো, আপনার সাথে রোজ খেয়ে অভ্যস্ত, সেই জন্যই আপনার সাথে একসাথে বাবা চা খেতে চেয়েছিল। আর চা খেয়ে বাবা তো একটু হাঁটতে বেরোবে আপনার সাথে, সেই জন্যই তাড়াহুড়ো করছিল। আপনি রাগ করবেন না মা। আর দাঁড়ান মা, চা তো হয়ে গেছে, চায়ের সাথে আমি একটু আপনাদের গরম গরম পাঁপড় ভাজা করে দিই।
মা, বাবা, আমার গরম গরম চা আর পাঁপড় ভাজা একদম তৈরি। নিন, এবার আপনারা খেয়ে নিন। আর বন্ধুরা, এখন তো বিকেল, তোমরাও নিশ্চয়ই যার যার বাড়িতে চা খাবে, তাহলে ঝটপট বানিয়ে খেয়ে ফেলো। আর আমার রান্নাঘরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা।